আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দশম শ্রেণীর গণিত ক্লাস। দশম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব, দূরত্ব উচ্চতা বিষয়ক অধ্যায়। তোমরা ইতিপূর্বে এই অধ্যায়ের সমস্ত সমস্যাগুলো সমাধান করেছো, আমরা এই ক্লাসে করেছি এবং এই অধ্যায়ের সমস্যা সমাধানের জন্য যাবতীয় তথ্য যেমন লম্ব, ভূমি, অতিভুজ এগুলোর পারস্পরিক সম্পর্ক, সাইন কস, ট্যান কট, সেক কোসেক সাথে মিলিয়ে যে সম্পর্কগুলো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইতিপূর্বে। এবং কত ডিগ্রি কোণ একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হিসেবে বিবেচিত হলে লম্ব এবং ভূমির দৈর্ঘ্যের যে সম্পর্কটি, অর্থাৎ 30 ডিগ্রি কোণ হলে লম্ব বড় হবে না ভূমি বড় হবে, 45 ডিগ্রি কোণ হলে লম্ব এবং ভূমির আকৃতি কেমন হবে, সম্পর্ক কেমন হবে, এবং 60 ডিগ্রি কোণ যদি হয় সমকোণী ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত ডিগ্রি লম্ব কতটা বড় করব, ভূমি কতটা বড় করব বা ছোট করব, অর্থাৎ এক কথায় লম্ব এবং ভূমির মধ্যে যে সম্পর্ক সেগুলো আগে দেখিয়েছি। আজকে আমরা তোমাদের সাথে একটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় উপস্থাপিত হয় এই প্রশ্নটি, সেটি আজকে আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে, তোমরা বোর্ডে লক্ষ্য করলে দেখবে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী স্থানে উপরে একটি হেলিকপ্টার অবস্থান করছে। হেলিকপ্টার থেকে পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তথ্যের আলোকে আমাদেরকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে? জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এখানে উত্থাপিত আছে সংক্ষিপ্ত বিবরণ সহ উদ্দীপকের তথ্যের আনুপাতিক চিত্র আঁকো। অর্থাৎ সংক্ষিপ্ত করে বর্ণনা দিতে হবে এবং তথ্যগুলো উপস্থাপন করে তার আনুপাতিক চিত্র আঁকতে হবে। খ নম্বরে অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্নটি, সেখানে বলা আছে হেলিকপ্টারটির অবস্থান স্থানের উচ্চতা নির্ণয় করো। কখনো কখনো প্রশ্নে উল্লেখ থাকে হেলিকপ্টারটির উচ্চতা নির্ণয় করো। আসলে হেলিকপ্টারটির উচ্চতা বললে এখানে আমার ভিতরে আমার ব্যক্তিগত অভিমত এখানে একটু খটকা লাগে যে হেলিকপ্টারটির উচ্চতা, হেলিকপ্টারটির উচ্চতা বললে তো হেলিকপ্টারটি কতটা উঁচু, সে যদি ভূমিতে অবস্থান করে তাহলে হেলিকপ্টারটি আসলে কতটা উঁচু, তার বডিটা কতটা উচ্চতা বিশিষ্ট, সেটি আমার মনে হয় যে এরকম একটা মিন করে। এজন্যই আমি এখানে প্রশ্নটিকে একটু চেঞ্জ করে হেলিকপ্টারের অবস্থান বিন্দুর উচ্চতা নির্ণয় করো লিখতে চেয়েছিলাম। তা মনে হলো যে হেলিকপ্টার তো একটি মোটামুটি একটি বড় জিনিস, একেবারে ক্ষুদ্র কোনো জিনিস নয়, তাহলে বিন্দুর বলি কিভাবে, সেজন্য আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করেছি হেলিকপ্টারটির অবস্থান স্থানের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ ভূমি থেকে হেলিকপ্টারটি যে অবস্থানে আছে সেই অবস্থানের উচ্চতা কত সেটি নির্ণয় করার কথা আমি বলেছি। গ নম্বরে অর্থাৎ উচ্চতর দক্ষতা যাচাই, অর্থাৎ একজন শিক্ষার্থীকে যদি ভিন্ন আঙ্গিকে প্রশ্ন উপস্থাপন করা হয় ওই একই উদ্দীপকের আলোকে, তাহলে সে বা প্রয়োগমূলক যে প্রশ্নটির উত্তর করে সেটির আলোকে, তাহলে সে তার দক্ষতাকে কতটা কাজে লাগাতে পারে। সেজন্যই কিন্তু গণিতে গ নম্বর প্রশ্ন অর্থাৎ থার্ড যে কোশ্চেনটি সেটি উপস্থাপন করা হয় উচ্চতর দক্ষতা যাচাই প্রশ্ন হিসেবে, যাচাইমূলক প্রশ্ন হিসেবে। তাহলে 3টি প্রশ্ন এখানে তোমরা দেখলে, এবার আমরা এটি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি কিলোমিটার পোস্ট। আসলে কিলোমিটার পোস্ট কি? তোমরা যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অনেকেই হয়তো নিজ এলাকা থেকে বা বাড়ি থেকে খুব দূর দূরান্তে বেশি ভ্রমণ করা হয়নি অনেকেরই, সেক্ষেত্রে অনেকে কিলোমিটার পোস্ট কি জিনিস সেটি বুঝতেও আসলে সমস্যা হয়। মাইল পোস্ট, কিলোমিটার পোস্ট, আসলে তোমরা যখন দূর দূরান্তে কোথাও ভ্রমণে যাও গাড়িতে বসে দিনের বেলা জানালা দিয়ে হয়তো কখনো কখনো বৃষ্টি রাস্তায় পরে, তখন তোমরা দেখতে পাও যে হয়তো বল লেখা থাকে সিমেন্ট দিয়ে বাঁধানো পিলার মতো ছোট বোর্ড মতো অর্থাৎ ইয়ে করে দেওয়া থাকে ল্যান্ডমার্ক, সেখানে লেখা থাকে বিশেষ করে হলুদ কালার থেকে কালো কালি দিয়ে বা সাদা কালি দিয়ে লেখা থাকে ঢাকা থেকে মনে করো ময়মনসিংহ যাবে, লেখা আছে ময়মনসিংহ 190 কিলোমিটার বা 100 কিলোমিটার। একটু পরে আবার আরেকটা ল্যান্ডমার্ক যখন অতিক্রম করবে তখন হয়তো দেখলে লেখা আছে 89 কিলোমিটার, তার মানে 1 কিলোমিটার কমে গেল। তাহলে এই যে রাস্তার পাশে যে ল্যান্ডমার্কগুলো থাকে একটা থেকে আরেকটা দূরত্ব হলো 1 কিলোমিটার, দ্যাট মিনস 1000 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান
1000 মিটার। আমরা সেই 1000 মিটার দূরত্ব ধরেই কিন্তু এখন অঙ্কটি করব। যেহেতু প্রশ্নে বলা আছে যে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী স্থানে, তাহলে 2টি কিলোমিটার পোস্ট যদি হয় তাহলে একটি থেকে আরেকটার মধ্যবর্তী দূরত্ব হলো 1 কিলোমিটার, দ্যাট মিন্স 1000 মিটার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলবে, আমরা তাহলে সমাধানের চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা কি করলাম, এ একটি কিলোমিটার পোস্ট, বি একটি কিলোমিটার পোস্ট, এই দুটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী স্থানের দূরত্ব 1000 মিটার। যেহেতু আনুপাতিক চিত্র অঙ্কনের কথা বলা আছে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এ পোস্টের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে 60 ডিগ্রি, এবং বি পোস্টের সাথে অবনতি কোণটি হবে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে কিন্তু 60 ডিগ্রি যেহেতু, তাহলে আমাদের কি হবে, ভূমিটা একটু ছোট হবে। তাহলে এখানে হেলিকপ্টারের অবস্থান যদি আমরা ও বিন্দুতে কল্পনা করি, তাহলে এখান থেকে এখানে যদি আমরা লম্ব এঁকে দিই, তাহলে এখানে হলো 30 ডিগ্রি। আমাদের কিন্তু এই ত্রিভুজের ভিতরে আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণটায় পাচ্ছি না। আমরা কিন্তু প্রশ্নে বলা আছে অবনতি কোণ, তাহলে অবনতি কোণটি কিন্তু এখানে তৈরি হবে 60 ডিগ্রি, এখানে তৈরি হবে 30 ডিগ্রি কোণ। তাহলে এই যে আনুভূমিক এ বি, এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এইটি একটি সরলরেখা কল্পনা করলে এর সাথে যদি হেলিকপ্টারের অবস্থানটিও যদি সমান্তরালে কল্পনা করি, এই দুটি সমান্তরাল রেখা হিসেবে কল্পনা করি, তাহলে আমরা জানি যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি বিপরীত প্রান্তে অন্য কোনো সরলরেখা অর্থাৎ ছেদক ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটি কিন্তু একান্তর কোণ হয়। তাহলে এই এ ড্যাশ এবং বি ড্যাশ দিলাম। তাহলে আমরা যদি দেখি, প্লিজ কেউ শব্দ করবে না, এ ড্যাশ বি ড্যাশ এবং এ বি এই সরলরেখাদ্বয় যদি সমান্তরাল হয়, আর এখানে যদি আমরা ও এ ছেদক ধরে নিই, তাহলে কিন্তু এখানে এবং এখানে কোণ দুটি একান্তর কোণ হয়। সেই হিসেবে এই 60 ডিগ্রি কোণকে আমরা ত্রিভুজের ভিতরে নিয়ে আসতে পারি আমাদের সমস্যা সমাধানের সুবিধার্থে। আমি আবারও বলছি, এ ড্যাশ বি ড্যাশ এবং এ বি যদি সমান্তরাল হয় এবং ও এ ওই সমান্তরাল রেখাদ্বয়ের ছেদক হয়, তাহলে ও বিন্দুতে এবং এ বিন্দুতে কিন্তু দুটি একান্তর কোণ উৎপন্ন হবে। আমরা জানি একান্তর কোণ সর্বদা সমান, পরস্পর সমান। সেজন্য এই 60 ডিগ্রি কোণকে আমাদের সমস্যা সমাধানের সুবিধার্থে ত্রিভুজের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ সমকোণী ত্রিভুজের ভিতরে যদি আমরা সূক্ষ্মকোণকে শো করতে না পারি, তাহলে কিন্তু আমরা সমাধানে পৌঁছাতে পারবো না। আবার যদি এ ড্যাশ বি ড্যাশের সমান্তরাল হয় এবং বি ছেদক হয়, তাহলে কিন্তু অবিন্দুক হয়। এবং আমরা জানি সেই একান্তর কোণ দ্বয়ের মান সমান হবে, অর্থাৎ এখানে 30 ডিগ্রি, এই জন্য এখানেও আমরা সুবিধার জন্য 30 ডিগ্রি নিয়ে আসলাম। ভূমি থেকে হেলিকপ্টারের অবস্থান বিন্দুর উচ্চতা 23 মিটার ধরে নিলাম। ভূমি থেকে হেলিকপ্টারের অবস্থান বিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম 23 মিটার। ধরি, তাহলে কিন্তু আমাদের মাইনাস মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চিত্রে সমস্ত তথ্য আমরা দিয়েছি। এবার আমরা সংক্ষিপ্ত একটু বর্ণনা দেব। তাহলে সংক্ষিপ্ত বর্ণনা কি, মনে করি এ ও বি দুইটি কিলোমিটার পোস্ট ও হেলিকপ্টারের অবস্থান ও থেকে
এ ও বি পোস্ট দ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিলাম যে এ ও বি 2 কিলোমিটার পোস্ট ও হেলিকপ্টারের অবস্থান ও থেকে এ ও বি পোস্ট দ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এখানে কিন্তু আরো ইলাবোরেশন করা যেত, বর্ণনাটি সংক্ষিপ্ত বলার কারণে আমরা একটু শর্ট করেছি। ইলাবোরেট করতে গেলে আমাদের কি লিখতে হতো? ও বি হলো হেলিকপ্টারের অবস্থান, ভূমি থেকে হেলিকপ্টারের দূরত্ব বা অবস্থান বিন্দুর উচ্চতা, তারপরে এপি পর্যন্ত x মিটার, বিপি হলো 1000 মাইনাস x মিটার। এভাবে আমরা অনেক তথ্য ইলাবোরেশন করতে পারতাম, কিন্তু আমাদের দরকার নেই। মনে রাখবে, যদি তোমাদেরকে এরকম সংক্ষিপ্ত কথা না বলা থাকে তো তোমরা তখন হয়তো আরো ডিটেলস দিবে। আর আমরা কিন্তু এই কোন প্রশ্নটি ক যে অ্যান্সার উপস্থাপন করলাম, আমরা এই কয়ের তথ্য এবং চিত্র সব মিলেই কিন্তু আমরা খ এবং গ এই দুটি কোশ্চেনের অ্যান্সার উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে ক নম্বরে যে তথ্য উপস্থাপন করা হলো, এখানে তোমাদের কি দৃষ্টিতে মনে হচ্ছে কোনো তথ্য মিসিং আছে বা শর্ট আছে, যা খ এবং গ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে গেলে আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে? যদি মনে হয় তোমরা অবশ্যই বলতে পারো, কারণ আমরা এখানে তোমাদের অংশগ্রহণেই কিন্তু আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীবিহীন ক্লাস কিন্তু প্রাণবন্ত ক্লাস নয়, সেটি একদম রসহীন ক্লাস হয়। এর জন্য তোমরা উপস্থিত আছো ক্লাসে, ক্লাসটি একটি প্রাণবন্ত ক্লাস হবে আশা করি। তাহলে আমরা কি করব এবার? খ যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে কিন্তু এই চিত্রের হেল্প আমাদের নিতে হবে। তাহলে আমরা কি করব? এই লেখাটুকু আমরা মুছে দিতে চাই ছবিটি রেখে, কারণ আমাদের স্থান সংকুলন হবে না। তাহলে এখান থেকে শুরু করি। খ নম্বর প্রশ্ন এখানে দিচ্ছি। তাহলে আমরা লিখে নিব কি? ক এর তথ্য ও চিত্রানুসারে, ক ও খ, ক এর তথ্য ও চিত্রানুসারে আমরা কি করব? আমাদেরকে বের করতে হবে ও পি অর্থাৎ এইচ এর মান নির্ণয় করতে হবে। ওপি অর্থাৎ এইচ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের হেলিকপ্টারটি কত উঁচুতে আছে। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? দেখো, তোমরা যদি একটু চিন্তা করো, একটু লক্ষ্য করো, দেখবে এখানে দুটি সমকোণী ত্রিভুজ আছে, একটা হলো ও পি এ এবং আরেকটা হলো ও পি বি। এই দুটি সমকোণী ত্রিভুজে একটিতে 60 ডিগ্রি সূক্ষ্মকোণ আর একটিতে 30 ডিগ্রি সূক্ষ্মকোণ। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি ও এ পি সমকোণী ত্রিভুজে, তাহলে দেখব এখানে লম্ব হিসেবে এইচ আছে এবং ভূমি হিসেবে এক্স মিটার আছে, মান আছে, দুটি মান আছে। তাহলে আমরা কিন্তু লম্ব ভূমি ও ত্রিভুজের সম্পর্ক থেকে জানি, যদি কোনো সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমিকে আমরা ব্যবহার করতে চাই, লম্ব এবং ভূমির আনুপাতিক সম্পর্ক দেখাতে চাই, তাহলে ট্যান থিটা আসে। তাহলে আমরা যদি এখন লিখি সমকোণী ত্রিভুজ ও এ পি এ tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা tan 60 ডিগ্রি বুঝি না, tan 60 হোক 30 হোক বা সূক্ষ্মকোণ, tan এর যে কোনো সূক্ষ্মকোণ ইজ ইকুয়াল টু লম্ব এবং ভূমির অনুপাত। আবার বলছি, tan সূক্ষ্মকোণ ইজ ইকুয়াল টু লম্ব এবং ভূমির অনুপাত। তাহলে এখানে আমরা কি লিখব? লম্ব ওপি বাই ভূমি ও এ পি লিখলাম লম্ব ওপি ভূমি এপি। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি মান কত বলতো? tan 60 ডিগ্রি মান কত? হ্যালো, √3 tan 60 ডিগ্রি মান আমরা লিখলাম √3। ওপি এখানে আছে এইচ, এপি আছে কত? এক্স। তাহলে আমরা যদি একান্তরকরণ করি তাহলে এখানে চলে আসবে এক্স
আর h/√3 হবে। তাহলে এখানে আমরা কি করলাম, একান্তরকরণ করলাম। একান্তরকরণ করার অর্থ হলো যে কোনো বীজগাণিতিক রাশি বা পাটিগাণিতিক যে কোনো গাণিতিক রাশি তার অবস্থান পাল্টাবে কিন্তু গুণফল পাল্টাবে না। যেমন আমরা এই যদি r গ্রহণ করি √3x, এখন √3 এবং x স্থান পরিবর্তন করার পরেও কিন্তু গুণন করলে রুট মাল্টিপ্লিকেশন করলেও আমরা √3x পাবো। এটার নাম একান্তরকরণ। এবং আরেকটি সমকোণী ত্রিভুজ OBP, সমকোণী ত্রিভুজ OBPA, আবার কি পাবো, লম্ব এবং ভূমির সম্পর্ক। তাহলে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব OP বাই ভূমি BP। তাহলে আমরা এখন আমি এবার মেয়েদের কাছ থেকে একটু শুনতে চাই, tan 30 ডিগ্রির ভ্যালু কত, মান কত? মেয়েদের কাছ থেকে জানতে চাই tan 30 ডিগ্রির ভ্যালুটা কত? 1/√3। 1/√3 লিখলাম ইজ ইকুয়াল টু OP অর্থাৎ h বাই BP 1000 মাইনাস x। তাহলে আমরা এখন যদি r গুণন করি তাহলে আমরা পাবো √3h ইজ ইকুয়াল টু 1000 মাইনাস x বা √3h, এই মাইনাস x এর পাশে এসে প্লাস x হবে ইজ ইকুয়াল টু 1000। তাহলে আমরা ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসলাম এখানে, আমাদের যেহেতু স্থান সংকুলান হবে না ওখানে, এজন্য আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে √3h প্লাস x এর ভ্যালুটা আমরা কি পেয়েছিলাম, h/√3। তাহলে h/√3 আমরা এখানে লিখলাম ইজ ইকুয়াল টু 1000। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, লসাগু করব √3। এখানে লব আছে 1 দিয়ে যদি আমরা √3 কে ভাগ করি তাহলে আমরা কি পাবো, একটি 3 পাবো, √3 পাবো। সেই √3 এবং √3 গুণ করলে একটি 3 হয়ে যাবে, 3h প্লাস √3 কে √3 দিয়ে ভাগ করলাম, আমরা কিন্তু কি পাবো, 1 পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেই 1 দিয়ে h কে গুণ করলে h পাবো ইজ ইকুয়াল টু 1000, বা তাহলে 4h ইজ ইকুয়াল টু 1000 ইনটু √3। তাহলে আমরা কি পাচ্ছি, h ইজ ইকুয়াল টু 1000 ইনটু √3/4। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু ফলো করো যে আমরা যদি 4 দিয়ে এই টোটাল রেজাল্টটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো h ইজ ইকুয়াল টু 433.013। তাহলে কি পেলাম, সুতরাং নির্ণেয় হেলিকপ্টারের অবস্থান বিন্দুর উচ্চতা, অবস্থানের উচ্চতা বা অবস্থান স্থানের উচ্চতা উচ্চতা 433.013 মিটার প্রায়। তাহলে কি দাঁড়ালো যে হেলিকপ্টারটির অবস্থান বিন্দু অবস্থান স্থানের উচ্চতা 433.013 মিটার আমরা পেলাম। তাহলে এই ক্যালকুলেশন তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যালো, না স্যার। আচ্ছা, তাহলে আমরা ঝটপট প্রশ্নের উত্তর দিয়ে ফেলবো, আবার এই ছবি ব্যবহার করবো, এখনই ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। এবার আমরা লিখবো গ নম্বরে আমরা কি কাজ করব, ক এবং খ উভয় স্থান থেকে আমরা কি নিব, সাহায্য নিব। তাহলে ক ও খ এর তথ্য ও চিত্রানুসারে তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু সাহায্য করবে আমাকে। লিখবো আমরা যদি এ থেকে ও পর্যন্ত অর্থাৎ
কিলোমিটার পোস্ট এ থেকে হেলিকপ্টারের অবস্থান বিন্দু ও এর দূরত্ব নির্ণয় করতে চাই সরাসরি, তাহলে কিন্তু আমরা এখন সাইন ব্যবহার করতে পারি, কারণ এইচ এর মান আমরা পেয়েছি 433.013 আর এখানে আমরা অতিভুজ বের করব। তাহলে সমকোণী ত্রিভুজ OAPA sin 60 degree is equal to OP by OA। তাহলে sin 60 ডিগ্রি মান কি √3/2 is equal to 433.013 by OA। তাহলে আমরা এখন কি লিখব, বা √3 into OA is equal to 433.013 into 2 বা OA is equal to 866.026 by 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি লিখব, OA is equal to 866.026 into 3 by √3 into √3। আমরা জানি যদি হরে রুটের রাশি থাকে তাহলে সেই রুটের রাশিটাকে অ্যাভয়েড করতে হয় কোনো উপায়। তাহলে বা OA is equal to 866.026 into √3 by কত লিখব আমরা 3। সুতরাং OA is equal to 500 মিটার প্রায়, তাই না? 500 মিটার প্রায়। তাহলে আমরা এ থেকে হেলিকপ্টারের দূরত্ব পেলাম 500 মিটার প্রায়। হ্যাঁ, তাহলে এরপরে যদি আমরা কি করবো, এরপরে বি থেকে সরাসরি দূরত্ব বের করবো কার, হেলিকপ্টারের। তাহলে আমরা এখন কি লিখব, আমরা এখন লিখব সমকোণী ত্রিভুজ OBPA আবার যথারীতি sin 30 ডিগ্রি is equal to OP by BP। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব sin 30 ডিগ্রি, that means half is equal to 433.013 by BP বা BP is equal to 866.026। সুতরাং তাহলে দেখো আমরা সরাসরি কিন্তু দূরত্ব বের করে ফেললাম। এ থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব পেলাম 500 মিটার প্রায়, এবং বি থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব পেলাম 866.026 মিটার প্রায়, অর্থাৎ 30 ডিগ্রি করার কারণে এখানে দূরত্ব বেড়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, মনে কোনো প্রশ্নের উদ্বেগ হয়, পরের ক্লাসে আমাকে অবশ্যই বলবে, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। কামারুজ্জামান ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গণিত ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।